গত বছর গ্রামের মানুষরা কত কষ্ট না করেছে জলের অভাবে। বিধাতা এইবার আর খরা দিও না বিধাতা, এইবার সবই তোমার হাতে। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাড়ি যাই, বাড়িতে কত কাজ আমার। এই ভিখারি লতা দ্বারা তোর বাবা আমার কাছ থেকে 200 টাকা নিয়েছিল, দিয়ে যা। সেই 5 মাস আগে নিয়েছিল, টাকাটা দেওয়ার তো কোনো কথাই নেই। তোর বাবা সারা বছর ভিক্ষা করে আর তুই মহারানীর মতো ঘুরে বেড়াচ্ছিস। এইবার আর টাকা না দিলে এই গ্রাম ছাড়া করেই ছাড়ব। তোর বাবা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিল, ওই পাওনা টাকা কবে দিবি বলে যা। এইভাবে যে কত লোক এর কাছ থেকে টাকা নিয়েছে তোর ভিখিরি বাবা। কে আছো, আমাকে একটা 2টা পয়সা দিয়ে যাও, ভিক্ষা করে খাই আমি, দিয়ে যাও কিছু পয়সা। আজকে তোরা পাওনা টাকা না দিতে পারলে এই গ্রাম থেকে বেরিয়ে যা, আর কোনো দিনও আসবি না এই গ্রামে। তোদের জায়গা আমরা দখল করে নিয়েছি। এই গ্রামে কেউ আমাদেরকে বুঝবে না, তাই চলে যাওয়াই ভালো। আমরা ভিক্ষা করে খাই, কে শুনবে ভিখারিদের কথা? অনেক দূরে কোনো জঙ্গলে চলে যাব। চলো বাবা, তাহলে তাই করি, এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব আমরা, কোনো জঙ্গলে গিয়ে পশু পাখিদের সাথে থাকব। আমার মতো ভিখারি বাবা আর কেউ নেই। আমি তোকে জন্ম দিয়েছি আর কোনো কিছু করতেই পারিনি, তেমনকি তোকে একটা ভালো ছেলের সাথে বিয়েও দিতে পারিনি, খাওয়াতেও পারি না ঠিক করে। আজ থেকে এই জঙ্গলেই থাকবো, পশু পাখিদের সাথে জীবন যাপন কাটাবো। তাও ভালো মানুষের কাছে অপমানিত হতে হবে না। কে তোমরা? এমন সময় এই জঙ্গলে কি করছো? কেন এসেছো আমাদের এই জঙ্গল ভরা বাগানে? কে বাবা তুমি? এখানে কি করছো? 2 গ্রাম আগেই আমাদের গ্রাম ছিল, আমরা ভিক্ষা করি বলে আমাদের তাড়িয়ে দিয়েছে, তাই এই জঙ্গলে চলে এসেছি। কি অপূর্ব সুন্দরী মেয়ে! আমি যদি বিয়ে করি এই মেয়েকেই করব। আমি হলাম এই গ্রামের জমিদার। আচ্ছা বাবা, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে, আপনাকে সারা জীবন দেখে রাখব। এইভাবেই ওই ভিখারির মেয়ে লতার বিয়ে হয়ে যায় জমিদারের সাথে, আর খুব সুন্দর জীবন যাপন কাটাতে থাকে। কিভাবে একটা মেয়ের জীবন বদলে গেল।